হ্যালো বন্ধুরা, আমি দিনের বন্ধু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি তুইকোনা হিসেলগড় থেকে, যেটা রয়েছে বনভিত্তি হিসেলগড় যাওয়ার আগে। এখান থেকে আজকে প্যাসেঞ্জার তুলে তাদেরকে নিয়ে যাবো শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতন সাইট সিন দেখানো হয়ে যাওয়ার পর তাদেরকে ড্রপ করতে যাবো বর্ধমান রেলওয়ে স্টেশন। চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করি। এখন আমি যাচ্ছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। শান্তিনিকেতন আর এই ভিডিওতে দেখালাম না, আগে দুটো ভিডিওতে আমার শান্তিনিকেতন সাইট সিন পুরো দেখানো আছে। তো যারা দেখতে চাও তারা আগে ভিডিওটা দেখলেই পুরোটা দেখতে হবে। তো শান্তিনিকেতন বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, 3:05 ট্রেন আছে, দেখা যাক ট্রেনটা ধরতে পারি কিনা প্যাসেঞ্জারকে। এটা হচ্ছে অজয় নদী ব্রিজ, ব্রিজের ওই পারটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট আর এই পারটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। দেখতেই পাচ্ছি বন্ধুরা ব্রিজটা কত সুন্দর। আমরা এখন চলে এসেছি গুসকরা, এটা হচ্ছে গুসকরা বাজার। ঘড়িতে সময় হচ্ছে 2:10। রাস্তাঘাটে একেবারে জাম নেই, মনে হচ্ছে টাইম মতো আমরা বর্ধমান স্টেশন পৌঁছে যাব। তো দেখি স্টেশন পৌঁছাতে পারি কিনা টাইম মতো। এই জায়গা থেকে বর্ধমানের দূরত্ব আর 25 কিলোমিটার, হাতে আছে 40 মিনিট সময়। তালিতে রেলগেটটা না পড়লে মনে হচ্ছে সময় মতো আমরা বর্ধমান স্টেশন পৌঁছে যাব। তো বন্ধুরা ভিউটা দেখো, কত সুন্দর ভিউ, দুই ধারে সবুজ ধান খেতের মধ্যেখানে রাস্তা, সেই লাগছে দৃশ্যটা দেখতে। আমরা এখন চলে এসেছি বর্ধমান। এই ফ্লাইওভারটা সোজা চলে গেছে কাটুয়া। আমরা ফ্লাইওভারে ওঠার আগে বাঁ দিকে নেমে গেলাম, এই সোজাই হচ্ছে বর্ধমান স্টেশন। তো চলো বেশি কথা বলবো না, একবারে বর্ধমান স্টেশন যেয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। প্যাসেঞ্জারকে স্টেশনে ড্রপ করে আমি এখন যাচ্ছি বাড়ি। প্যাসেঞ্জার খুব তাড়াতাড়ি করছিল আর স্টেশনে খুব ভিড় ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। চলো রাস্তায় তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন বর্ধমান শহরের বাইরে চলে এসেছি, ঘড়িতে বাজে 3:25। তো খুব খেতে পেয়ে গেছে, পার্টি ফোন করেছিল, তারা বলছে ট্রেন পেয়ে গেছে, শুনে খুব ভালো লাগলো। তো চলো দেখি রাস্তা ধারে কোনো ভালো হোটেল পেলে লাঞ্চটা আজকে এখানে করে দেবো, কারণ বাড়ি যেতে প্রায় 5টা 5:30 বেজে যাবে। আমি এখন তালি রেলগেট পেরিয়ে দাঁড়িয়ে আছি। রেলগেটে প্রায় 20 মিনিট জ্যামে আটকেছিলাম, তাই গরম লেগে গেলে একটু রেস্ট নেওয়ার জন্য এই ফাঁকা জায়গাটা দাঁড়ালাম। জায়গাটা খুবই সুন্দর। তো বন্ধুরা 10 মিনিট রেস্ট নেওয়ার পর আমি আবার জার্নিটা কন্টিনিউ করলাম। তো তালিতে ওই দিকে কোনো ভালো কোনো হোটেল পাইনি, সামনে কোনো ভালো হোটেল আছে নাকি দেখি, ততক্ষণ তোমরা রাস্তার দুই ধারে ভিউটা এনজয় করো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ভেদিয়া। আর গুসকরাতে যে হোটেল লাঞ্চটা করলাম, লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল। এই ভেদিয়া থেকে বোলপুরের দূরত্ব 12 কিলোমিটার, আর সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। তো বন্ধুরা আমার ডান দিকে রয়েছে ভেদিয়া ব্রিজ, যেটা তৈরি হচ্ছে। ব্রিজটা তৈরি হয়ে গেলে আমাদের আর ট্রেনের টানেল দিয়ে পেরোতে হবে না। বন্ধুরা সামনে ভিউটা দেখো কত সুন্দর, ট্রেন যাচ্ছে আর ওপরে সূর্যটা লাল রঙের। ফোনে খুব ভালো বোঝা যাচ্ছে না, চোখে আরও খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি অজয় নদী ব্রিজ। ব্রিজ এই পারটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর ব্রিজ ওই পারটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। তো ব্রিজটা এখন ফাঁকা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই লাল রঙের ওই ব্রিজটা দেখছে, ওইটা দিয়ে ট্রেন যায়। এখন অজয় নদী ব্রিজ পেরিয়ে চলে এসেছি সুতোষেশ্বর মন্দির। এখানে একটা চৌমাথা আছে, এই চৌমাথা থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ইলেমবাজার, আর ডান দিকে চলে যাচ্ছে বোলপুর শহর, আর আমি চলে যাবো সোজা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।